তারপরে তার প্রমাণ কোর্টে প্রমাণ হবে, তারপরে জজ সাহেবরা তার বিচার করবে। মুখ্যমন্ত্রী নিজেই যেন রায় দিয়ে দিচ্ছেন, নিজেই যেন সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছেন যে আমি একে ছাড়বো না, ওকে ছাড়বো না, এর এই সাজা দেবো, এই গুন্ডা দমন আইনে এদেরকে তাদের 3 পুরুষ মনে রাখবে। এসব একটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রী দেখলেন যে গুন্ডাদের যে আরোপ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা বললেন, তাহলে আমরা বুঝতে পারছি না পুলিশ প্রশাসনকে আর মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক ভাবে 11 কোটিরও বেশি মানুষ পশ্চিমবাংলায় বসবাস করেন, তাদের সকলেরই মুখ্যমন্ত্রী, কিন্তু তিনার আচরণ আমরা লক্ষ্য করছি তিনি যেন বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উপরে তিনার বিশেষ নজর পড়েছে। যেখানেই যা ঘটনা ঘটছে, যেখানেই যা অন্যায় হচ্ছে, তার প্রতিবাদে কোনো জায়গায় বারুইপুরে আপনারা দেখলেন যে একজন মুসলিম কন্যা 12 বছর বয়স, সে ধর্ষিতা হলো। পুলিশ যদি প্রথমেই ধর্ষিতাদের বিরুদ্ধে স্টেপ নিত, তাহলে এলাকার সর্বস্তরের মানুষকে, সেখানে শুধু মুসলিম না অনেক হিন্দু ভাইরাও নেমেছিল আন্দোলনে, যে জঘন্য অপরাধের শাস্তি দিতে হবে, অপরাধীদের সাজা দিতে হবে বা গ্রেপ্তার করতে হবে। সেই ঘটনায় যে জনরোষ রাস্তায় নামলো, বিশেষ করে মুখ্যমন্ত্রী সেখানকার ক্ষেত্রেও বেছে বেছে মুসলিমদের নিধন করা, মুসলিমদের উপরে জুলুম করা এবং পুলিশ অফিসারদেরকে এমন ভাবে ডাইরেকশন দিচ্ছেন, তিনি বিচার ব্যবস্থা, তিনি সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতায় থেকে বিচার ব্যবস্থাকেও যেন তিনার বক্তব্যের মাধ্যমে তিনি ডাইরেকশন দিয়ে দিচ্ছেন যে তাদের সাজা দিতে হবে। আগে অপরাধ যে যা করবে সেই ধরনের অপরাধ কোর্টে পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রডিউস করবে, তারপরে তার প্রমাণ কোর্টে প্রমাণ হবে, তারপরে জজ সাহেবরা তার বিচার করবে। মুখ্যমন্ত্রী নিজেই যেন রায় দিয়ে দিচ্ছেন, নিজেই যেন সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছেন যে আমি একে ছাড়বো না, ওকে ছাড়বো না, এর এই সাজা দেবো, এই গুন্ডা দমন আইনে এদেরকে তাদের 3 পুরুষ মনে রাখবে। এসব একটা মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। সেটা মুখ্যমন্ত্রী, তিনি শাসক এর সর্বোচ্চ নেতা, তিনি বিধানসভার লিডার, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই তার প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে বাংলার আপামর সাধারণ মানুষকে, তারা যারা অন্যায় করবে, যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু এটা প্রতিহিংসাপরণ হয়ে তিনি যেভাবে বিরোধীদের, দেখুন সিপিএম এর একজন লায়েক কে যেভাবে অ্যারেস্ট করলো, সে একটা বিধানসভার প্রার্থী ছিল সিপিএম দলের, তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিল। তাছাড়া যেখানে যা ঘটছে, ওনার 1 পয়েন্ট হচ্ছে মুসলিমদের দাবি রাখতে হবে, মুসলিমদেরকে চাপে রাখতে হবে, মুসলিমদেরকে সংবিধানের ঊর্ধ্বে উঠে উনি পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশকে এত ক্ষমতা দিচ্ছেন, এত তিনি পুলিশের পাশে থাকার প্রকাশ্য অঙ্গীকার করছেন, তাতে পুলিশ নিজে তো উৎসাহিত হচ্ছে, পুলিশ আরো বেশি শক্তিশালী মনে করছে। তারা কে কি অন্যায় করলো তার মাপকাঠি অনুযায়ী তাদের শাস্তি দেবো, সে প্রবণতা থেকে সরে যাচ্ছে। যে পুলিশ যেন মনে করছে যে আমরা এমন একজন শক্তিশালী মুখ্যমন্ত্রী পেয়েছি, এমন একজন শক্তিশালী পুলিশ মন্ত্রী পেয়েছি, যার মদতে আমরা অনায়াসেই মানুষের উপর। এরা কম জামাতি, মৌলবাদী, খারিজি মাদ্রাসা, তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে। এদের রাগ আছে, প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা,
এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি কি? এবং কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। প্রতিবাদ করছেন, সবই এটা আপনাদের পরিবারের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরিবারের ব্যাপার। ক্যামেরার সামনে আপনারা যতই উচ্চবাচ্চা করুন, ডায়লগ করুন, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা গ্রেপ্তার করতে পারেননি। আর অভিষেকেরও বাড়িতে বুলডোজার লাগেনি। পুরো রাজ্যে আপনারা তোলাবাজ খুঁজে বেড়াচ্ছেন, তোলাবাজদের যে সর্দার ছিল তাকে ছুটছেন না। তা আমাদের কি বুঝতে অসুবিধা আছে আপনাদের এই তলে তলে যে সেটিং? হ্যাঁ, এই করে মানে মুসলমানদের পিছনে যারা আজ পর্যন্ত লেগেছে, তারা কেউই খুব ভালো অবস্থায় নেই। এখন তো আমেরিকাকে দেখতে পাচ্ছেন, তো ইসরায়েলকে দেখতে পাচ্ছেন, তো হ্যাঁ, কেউ ভালো নেই। মুসলমানরা পৃথিবীর জন্মেছে মরার জন্য, এবং তারা বিশ্বাস করে তাদের ভাগ্য লেখা আছে কবে কোন সময় মরবে। অতএব তারা মৃত্যুকেও ভয় পায় না। আপনি যদি এখন নতুন এক্সপেরিমেন্ট করেন, মুসলমানদের একেবারে গর্তে ঢুকিয়ে দেবো, ঘরে ঢুকিয়ে দেবো, যে ডায়লগগুলো আপনি বলেন সোজা করে দেবো, ঝুলিয়ে দেবো, কি করবেন আপনি ট্রাই করে দেখুন, ভালো হবে না। মানে আপনার জন্য এটা ভালো হবে না, কারণ মুসলমানরা ভয় পাবে না। আর সত্যি কথা বলতে কি, কেউ অপরাধ করলে তার জাত ধর্ম না দেখে শাস্তি দেন, আমরা কখনোই প্রতিবাদ করব না। কখনো কোনো অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করি না, সমর্থন করি না। কিন্তু আপনি যেভাবে মানে হিন্দু মুসলমান করছেন এবং মুসলমানকে টার্গেট করবেন ভাবছেন, দেখা গেলো আপনি এইখানে অম্বিতম্বি করছেন,